এখন রান খরচে ভীষণ উদার মুস্তাফিজুর রহমান। কোথায় সংকট মুস্তাফিজের? অনেকটাই তো তিনি ছিলেন বাংলাদেশের আস্থার প্রতীক। মনে পড়ে কি আইপিএলের একটা ইয়র্কার ঠেকাতে গিয়ে আন্দ্রে রাসেল মাটিতে লুটিয়ে পড়ার দৃশ্য? সেটা অনেকেরই জানা। কাটার মাস্টার নামটা শুনলেই হালকা গড়নের শ্যামলা বর্ণের যে চেহারাটা চোখের সামনে ভেসে ওঠে তা হলো মুস্তাফিজুর রহমান। একটা সময় ছিল যখন ইকোনমিক বোলিং মানেই ড্যাফিস, মুস্তাফিজের হাতে বল মানেই ব্যাটারদের অসহায়ত্ব। তবে সময় বদলেছে, সেই সাথে বদলেছে মুস্তাফিজের কাটারের ধার। ফ্রিজের ঝুলিতে এখন টুকটাক উইকেটের সাথে আসে একগাদা রানও। আইপিএলের একটা ইয়র্কার ঠেকাতে গিয়ে আন্দ্রে রাসেলের মাটিতেই লুটিয়ে পড়ার দৃশ্য নিশ্চয়ই ভুলে যাওয়ার নয়। ভারতের সাথে দুর্দর্শ মুস্তাফিজ এখন কেবলই স্মৃতি, যার কাটারে একের পর এক আটকা পড়েছিল রোহিত, রাহানে ও রায়না, আশ্বিন ও জাদেজার মতো ব্যাটাররা। তবে পাকিস্তানের বিপক্ষে মুস্তাফিজের টি-টোয়েন্টি অভিষেক ৪-০-২০-২। প্রথম স্পেলে ২ ওভারে দিয়েছেন মাত্র ৫ রান, শেষ ওভারে ধরে রেখেছেন সেই ধারাবাহিকতা। পরবর্তীতে দেশের হয়ে কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে প্রতিবারই আস্থার প্রতিদান দিয়েছেন এই কাটার মাস্টার। তবে হারতে থাকা ম্যাচগুলো দলের অধিনায়ক যখন তার হাতে বল তুলে দিয়েছেন তখনই তার মিতব্যয়ী বোলিং দিয়ে দলকে জিতিয়েছেন। তবে সাম্প্রতিক ম্যাচগুলোর পরিসংখ্যান বলে ভিন্ন কথা। সর্বশেষ ৫ ম্যাচের মুস্তাফিজের বোলিং ফিগার দেখতে চোখ কপালে উঠার মতো। সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে এবং চলমান বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ মিলিয়ে সর্বশেষ ৫ ম্যাচে মুস্তাফিজের বোলিং ফিগার যথাক্রমে ১-৪২, ০-৪২, ২-৩১, ১-২৮, ২-৪৬। বর্তমানে নিজেকে ঠিকঠাক মেরে ধরতে পারছেন না মুস্তাফিজ, ধারাবাহিকতা হারাচ্ছেন বারংবার। ফিজের ক্যারিয়ারে অন্যতম বাধা হয়েছে তার ইনজুরি। চোটের কারণে বেশ কয়েক দফা হাসপাতালে বিছানায় বিশ্রামে কেটেছে তার বোলিং এবং এই দুরবস্থার জন্য শুধুমাত্র কাটারের ভরসাও কম দায়ী নয়। তাছাড়া মুস্তাফিজ অনেক বেশি স্লোয়ার বলের উপর নির্ভরশীল, যা ব্যাটারদের কাছে এখন আর তিনি দুর্বোধ্য নন। ঠিক সে কারণেই বেশ দেখে শুনে তার বল খেলতে পারেন ব্যাটাররা, যা তার নামের পাশে যুক্ত করেছে বিশাল সব রান। বোলার হিসেবে তা বড্ড বেমানান তার নামের পাশে। মুস্তাফিজ এখনো বাংলাদেশের আস্থার জায়গা, ঠিক সে কারণেই জেগেছে শঙ্কা এবছরের জুনে যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বরাবরের মতোই টি-টোয়েন্টিতে মিতব্যয়ী বোলারের কদর বেড়েছে বেশি, আর তাই মুস্তাফিজের প্রতি একটু বাড়তি প্রত্যাশা থাকে সকলের। তাছাড়া ওয়েস্ট ইন্ডিজের টু পেস শট উইকেট মুস্তাফিজ হতে পারেন তুরুপের তাস, কিন্তু তার বর্তমান ফর্ম ভীষণ চিন্তার কারণ। মুস্তাফিজের ফিরে আসা তাই ভীষণ প্রয়োজন, সে কারণে টিম ম্যানেজমেন্ট বাড়তি নজর দেওয়া উচিত তার উপরে, নতুবা আরও একটি বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবি হতে পারে। তবে এখন উচিত মুস্তাফিজুর রহমানকে খেয়াল করা। মুস্তাফিজুর রহমানের আরও বেশি ট্রেনিং প্রয়োজন, আরও বেশি তারে কনসেন্ট্রেট প্রয়োগ করা। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন এই মুস্তাফিজকে দিয়ে বিশ্বকাপে একটা ভেলকি দেখাতে পারে বাংলাদেশ? এবং টি-টোয়েন্টিতে যেহেতু এই ফরম্যাটটা বাংলাদেশ খুব ভালো উন্নতি করেছে, এ বিষয়ে আপনার মতামত কি জানতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।